হাই ফ্রেন্ডস, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনের নিয়ে যে একটি মামলা চলছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে। তো হাইকোর্টে আজ তার শুনানি ছিল এবং হাইকোর্ট রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বিষয়টি নিয়ে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আজকাল শহরে, গ্রামে, অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রাইভেট টিউশনের কোচিং সেন্টার এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা তারা গিয়ে পড়াচ্ছেন। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যা চলছে এবং একাধিক নির্দেশ এর আগেও দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দেশ কার্যকর হয়নি। তো আজ হাইকোর্টে এই নিয়ে কিন্তু শুনানি ছিল। সেখানে বিচারপতি খুবই রেগে যান এবং তিনি বলেছেন 3 সপ্তাহ সময় দিয়েছে রাজ্যকে, 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো স্পষ্ট গাইডলাইন রয়েছে, তারপরেও সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি চলছেই। এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল ক্ষুব্ধ আদালত। আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, এবার আরও কড়াকড়ি। সরকারি শিক্ষকদের টিউশনিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তির 8 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সেভাবে পদক্ষেপ হয়নি। এই ইস্যুতেই রাজ্যের জবাব চেয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের তরফে দায়ের হওয়া এই মামলায় কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে 2018 সালের সরকারি নির্দেশিকা এবং আদালতের নির্দেশ মেনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট হলফনামা আকারে জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ আগামী 3 সপ্তাহের মধ্যে। 3 সপ্তাহ ডেডলাইন দিয়েছে। স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন থেকেই আন্দোলন চালিয়ে আসছে গৃহশিক্ষক সংগঠন। তাদের দাবি যে আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে, তাতে তাদের যে জীবিকা সেই জীবিকা নির্বাহ করতে কিন্তু সমস্যা হচ্ছে। তো সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার গড়ে উঠেছে, যেগুলির সঙ্গে সরকারি কিংবা আধা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যুক্ত রয়েছেন। এই ধরনের কোচিং সেন্টারগুলোর কারণে গৃহশিক্ষকরা কিন্তু সমস্যায় পড়ছেন। তো ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের অভিযোগ, সরকারি নির্দেশিকা এমনকি এই বিষয়ে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য উদাসীন। সেই কারণেই হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আদালতে যাওয়া হয়। দীর্ঘক্ষণ শুনানি শেষে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এবার সরকার কি করে সেদিকেই কিন্তু নজর রাখতে হবে, তার কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যদিও এরকম নির্দেশ আমি তো বললাম আগেও দিয়েছে, তা বুড়ো আঙুল দেখিয়ে চলছে। তো এক্ষেত্রেও তেমনটাই হবে বলেই আমার আশঙ্কা। তবে এবার মানা উচিত, কারণ প্রায় 8 বছর কেটে গেল। এই যে গাইডলাইন বেরিয়েছে, স্পষ্ট গাইডলাইন আর রয়েছে সরকারি, তারপরেও সেই গাইডলাইনটা কিন্তু মেনটেন করা হচ্ছে না এবং সেটাকে ঠিকঠাক করে মেনটেন করার জন্য কোনো উদ্যোগও নেওয়া হয়নি এখনও পর্যন্ত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।